রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? মহান রব বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওহে ঈমানদাররা শুনে রাখো, তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের রোজা তোমাদের উপর ফরজ। আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বললেন? কাদেরকে লক্ষ্য করে বললেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা শোনো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ঈমানদারদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথা শুনে ঈমানদার যেন ঘাবড়ে না যায়, ঈমানদার যেন মন খারাপ না করে, ঈমানদার যেন পেরেশানিতে না পড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও ঈমানদাররা শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, শুধু এমন নয়, শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এটা এমন নয়, তোমাদের পূর্বে যত মানুষ এসেছে, যত আম্বিয়া কিরাম এসেছে, সকল নবীদের উপর, সকল মানুষের উপর এইভাবে রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার বলি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যে রোজা ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তী সময়ের মানুষের উপর রোজা ফরজ ছিল। এটার নমুনা হলো তাফসীরের মধ্যে লেখে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর করে উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায়? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইয়াহুদ সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখলো, তারা সবাই রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন, ও ইহুদি সম্প্রদায়, ঘটনা কি? তোমরা কিসের রোজা রাখলা? তোমরা কিসের রোজা রাখলা? আমি তো এটা বুঝলাম না। ইহুদি লোকেরা বলল, ও মুহাম্মদ, এদিন আমরা আশুরার রোজা রাখছি, আমরা এদিন আশুরার রোজা রেখেছি একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, সেই শুকরিয়া হিসেবে আমরা এই দিনগুলোতে রোজা রাখি। আল্লাহু আকবার বলি। তার মানে দেখা যায় উম্মতে মুহাম্মাদের জন্য রোজা ফরজ ছিল এমনটা নয়, পূর্ববর্তী শরীয়তে তাদের আমলেও রোজা ছিল। মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন, ইমাম গাযালি তার মুকাশাফাতুল কুলুব সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে, শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা 30টা ফরজ ছিল, আগেও ছিল। শুধু তাই নয়, তারা তখন নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট রমজান মাসে রোজা রাখতো এমন নয়, তারা তাদের সুবিধা মতো, কখনো গ্রীষ্মকালে যদি সমস্যা মনে হয় তারা গ্রীষ্মকালের রোজাটা শীতকালে রাখতো, অথবা প্রত্যেকের নিজ নিজ মন মতো তারা রোজাকে আদায় করত। অর্থাৎ তাদের এই সময়ে তারা ব্যবসা বাণিজ্যের একটা নির্দিষ্ট একটা মৌসুম ছিল, তারা চিন্তা করলো এই ব্যবসা বাণিজ্যের মৌসুমে আমরা যদি এখন রোজা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে। তখন তারা কি করতো, এই রোজাটাকে, মনে করেন গ্রীষ্মকালের রোজার সিজন গ্রীষ্মকালে চলে আসছে, তারা এই গ্রীষ্মকালে না রেখে এটাকে তারা কি করতো, 3 মাস 4 মাস এভাবে পিছিয়ে তারা রোজা আদায় করতো। তবে তারা ড্যামারেজ হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত আরো 10টা রোজা রেখে দিত। বলে আল্লাহু আকবার। কারণ হলো ওই যে তারা নির্দিষ্ট সময় রোজা রাখতে পারে নাই, কাফারা হিসেবে তারা আরো 10টা রোজা রেখে দিত। তাহলে এখন হয়ে গেল, আগের ছিল 30টা রোজা, এখন আরো 10টা, 40টা রোজা হয়ে গেল। ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি লিখেন, সে যুগের একজন বাদশাহ, তিনি কঠোর পীড়ায়, মরণভেদী একটা রোগে তিনি আক্রান্ত হন। তখন তিনি নিয়ত করলেন, যদি আল্লাহ যদি আমাকে
এই রোগ থেকে যদি আল্লাহ আমাকে বাঁচায় তাহলে আমি অতিরিক্ত আরো 7টা রোজা রাখবো। বলি না আল্লাহু আকবার। তখন ওই বাদশা যখন ওই রোগ থেকে, মরণ ব্যাধি ওই রোগ থেকে যখন সে পরিত্রাণ পেয়ে যায়, সে নিজের জন্য এই 7টা রোজা, যতদিন সে বেঁচে ছিল সে এই 7টা রোজা রাখলো, এবং তার যেই সাম্রাজ্যের মধ্যে যত মানুষ ছিল সবাইকে, সবার উপর লাজিম করলো যে আগামী বছর থেকে তোমরাও 7টা রোজা রাখবা। এখন হয়ে গেল 30, 30 10 40, আরো 47টা রোজা। তাদের জন্য কয়টা রোজা? 47টা রোজা। পরবর্তী বাদশা এসে বললেন, পরের বাদশা এসে বললেন যে 47টা রোজা ভাঙ্গা ভাঙ্গা, এটা কেমন কেমন দেখা যায়, তো আরো 3টা রোজা দিয়ে আমরা পরিপূর্ণ করে আমরা 50টা রোজা রাখবো। বলি না আল্লাহু আকবার। তার মানে তখনকার আমলে রোজা তারা ইচ্ছা মতো রাখতে পারতো, কিন্তু তারা বেশি রোজা রাখতো, তারা বেশি রোজা রাখতো। এবং উম্মতে মুহাম্মাদির জন্য রোজাটা যতটা সহজ, উম্মতে মুহাম্মাদের জন্য রোজাটা যতটা সহজ, পূর্ববর্তী নবীদের এবং পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য রোজা ততটা কঠিন ছিল। তারা এখানে রোজার দিক দিয়ে বেশি রাখতো, এবং রোজা অবস্থায় সেই সমস্ত নবীদের ক্ষেত্রে কথা পর্যন্ত বলা নিষেধ ছিল, হারাম ছিল। রোজা অবস্থায় কথা বলা তাদের জন্য কি ছিল? হারাম ছিল। এবং শুধু তাই নয়, তাদের রোজাটা, আমাদের রোজা মনে করেন বাদ ফজর থেকে শুরু করে আমরা কি করি, একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত মানে মাগরিব পর্যন্ত শুধুমাত্র আমরা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা এতটুকু রোজা রাখি। কিন্তু তাদের সময়ে রোজার ব্যাপারটা ছিল যে আগের দিনের, মনে করেন আগামী দিন রোজা রাখবে, আজকে এশার পর থেকে তাদের খানা বন্ধ, এশার পর থেকে তাদের খাওয়া বন্ধ ছিল। তাদের রোজা হিসাব করতো এশার পর থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত। তাহলে দেখা যায় আমাদের থেকেও তাদের রোজাটা কঠিন ছিল কিনা? কঠিন ছিল কিনা? উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত, আল্লাহ বিশেষ সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, অন্যান্য নবীদের ক্ষেত্রে, অন্যান্য নবীদের জামানায় শরীয়ত এতটা কঠিন ছিল যে কোনো কাপড়ের মধ্যে যদি ময়লা লাগতো, সেই শরীয়তের বিধান ছিল যে জায়গায় ময়লা লাগছে এই জায়গা কেটে ফেলে দেওয়া লাগতো। আমাদের কি এরকম এত কঠিন নীতি নাকি? উম্মতে মুহাম্মাদের জন্য ইসলামের আইনগুলো খুবই সহজ, যেন সবাই আদায় করতে পারে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন এভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী নবীদের জন্য, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য। আর রোজা ফরজ করার উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানোর জন্যই এই মাসটা আমি দিলাম, যেন তোমরা রোজা আদায় করে করে রমজানের রোজার পবিত্রতা, রমজানের রোজার হক আদায় করে করে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। এই জন্যই আমি রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে রমজানের ফজিলত সম্পর্কে কথা বলেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, রমজান যখন তোমাদের মাঝে আগমন করে, রমজান যখন তোমাদের মাঝে, রমজান মাস যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা তার অপার কুদরতে, অপার দয়ায় জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। ওফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, ওফি রিওয়ায়াতিন সুফিদাতিশ শায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা যখন রমজান মাস যখন চলে আসে,
আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সাথে ইহতিসাবের আশায়, ক্ষমা পাওয়ার আশায়, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি রমজানের রোজা আদায় করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার ইতিপূর্বে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, রমজানের দিন, রমজানের রাত, কোন বান্দা যখন কিয়ামুল লাইল করে, রাত জেগে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তার এই কিয়ামুল লাইলের কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তীর সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার বলি না আল্লাহু আকবার। আল্লাহর দেয়া জবান আর কোন জায়গায় ব্যবহার করবেন? যদি এই জবান দিয়ে আল্লাহর নামই বের না হয়, কোথায় ব্যবহার করবেন? যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে, অসম্ভব কিছু। তাহলে মহান রবের ঘরে বসে যদি রবের কথা উচ্চারণ করা না যায়, আমরা হতভাগা মুসলমান, আমরা হতভাগা মুসলমান। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষেরা, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে। আবার কেউ কেউ বলেছেন জান্নাতের মধ্যে স্তর রয়েছে আটটা। কয়টা স্তর? মানে তালা। মনে করেন এই 1 তলা, 2 তলা, 3 তলা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে, জান্নাতটা হবে 8 তলা বিশিষ্ট। বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফিহা বাবুন রায়্যান, ফিহা বাবুন রায়্যান, তবে শুনে রাখো, জান্নাতের একটা তলার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই রায়্যান নামক তলায় শুধুমাত্র রোজাদার থাকবে, অন্য কোনো মানুষ সেখানে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রোজা রাখলে লাভ না লস? রোজা রাখলে লাভ না লস? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজাগুলো খুব সুন্দরভাবে সুস্বাস্থ্যের সাথে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওম। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের প্রত্যেকটা ভালো কাজের সওয়াব, বনি আদমের প্রত্যেক ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে শুরু করে কয় গুণ দিয়ে থাকে? 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে থাকে। আল্লাহু আকবার। যে কোনো ভালো কাজ, আপনি একজনকে সালাম দিলেন, একজনের সাথে কর্মর্দন করলেন, ভালো কথা বললেন, ভালো কাজের ইশারা করলেন, রাসূল বলেন সব কিছু সওয়াব, সব সওয়াব, সব সওয়াব। শোনো, প্রত্যেকটা সওয়াবের বিপরীতে আল্লাহ তাআলা 10টা নেকি দেয়। বলি সুবহানাল্লাহ। আপনি করছেন একটা সওয়াব, নেকির কাজ করলেন একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যার নেকির কাজটা যত সুন্দর, যে যতটা খুলিসিয়তের সাথে, আন্তরিকতার সাথে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 থেকে শুরু করে তার সেই আমলের সৌন্দর্য দেখে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকে। বলি না সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। এখন মনে করেন আমরা যখন ছাত্রদের খাতা মূল্যায়ন করি, আপনারা যারা শিক্ষকতার পেশায় আছেন, খাতা যখন মূল্যায়ন করি তখন দেখা যায় 50 জন ছাত্রের মধ্যে সবাই কিন্তু 100% মানে 100 মার্কের অ্যান্সার করে যায় কি না? তখন দেখা যায় কেউ 95 পায়, কেউ 33 পায়, কেউ 80 পায়, কেউ 70 পায়, কেউ আবার ফেলও করে কি না? তার মানে তার লেখার যেই মান, লেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অনুযায়ী একজন এক্সামিনার তাকে কি করলো? নাম্বার তাকে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই যে দুনিয়াতে তোমরা যেমন আমল করো, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার ফেরেশতারা এইভাবে মূল্যায়ন করে। যার আমলটা যত সুন্দর হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা কি দিয়ে থাকেন? 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে থাকে। বলি না সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। এখন আমরা রমজান মাস যখন আসে তখন আমরা একটা জিনিস শুনতে পাই যে 170। এই কথাটা কি এই হাদিসের সাথে সাংঘর্ষিক নয়? এই হাদিসের সাথে সাংঘর্ষিক নয়? হ্যাঁ, সাংঘর্ষিক। রাসূল বলেছেন যে প্রত্যেক ভালো কাজের সওয়াব 10 থেকে 700 গুণ দেয়া হয়, তবে ইল্লা সাওম, রোজা ব্যতীত। বলি সুবহানাল্লাহ। ওই রোজার সওয়াব কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যেহেতু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু আমাকে খুশি করার জন্য রোজা রাখে, এই রোজার পুরস্কার আমি তাকে নিজ হাত দিয়ে দেব। আল্লাহু আকবার। কারণ রোজার জিনিসটাই এক্সেপশনাল একটা জিনিস। রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা বলেন, ইয়া সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজার ব্যাপারটা হলো আমার কাছে, রোজার পুরস্কার আমি তাকে নিজ হাত দিয়ে দিব। আল্লাহু আকবার। অন্য এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। আল্লাহ তাআলা হাদিস কুদসিতে ইরশাদ করেন যে রোজা বান্দা যেহেতু আমাকে খুশি করার জন্য রাখে, এই বান্দার রোজার পুরস্কার আমি নিজে তার পুরস্কার হয়ে গেলাম। আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ হয়ে যায়, যার জন্য আল্লাহ সন্তুষ্ট, কোন ব্যক্তির জন্য যদি আল্লাহ রাজা, খুশি, কোন ব্যক্তির উপর যদি আল্লাহ খুশি হয়ে যায়, তার আর কোনো কিছু লাগে? তার কিছু লাগবে পৃথিবীতে? দুনিয়া এবং আখিরাতে তার জন্য কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন। কিয়ামতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, কিয়ামতের দিন বান্দা যখন হতাশ হয়ে যাবে, বান্দা যখন পেরেশানিতে পড়ে যাবে, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন, দুইটা জিনিস বান্দার পক্ষ হয়ে সুপারিশ করবে। আল্লাহু আকবার। সেই দুইটা জিনিস হলো আসিয়ামু ওয়াল কুরআন। সেদিন রোজা যদিও একটা আমল ইবাদত, একটা ইবাদত, সেদিন রোজা আপনার পক্ষ হয়ে সেদিন সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। ইয়াকুলু সিয়াম, রোজা সেদিন কথা বলবে আল্লাহর সামনে, আয় রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়া, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার। ও আল্লাহ, এই বান্দাটাকে আমি দিনের বেলায় খাইতে দেই নাই, এই বান্দাটাকে আমি দিনের বেলায় শাহওয়াত, কুপ্রবৃত্তি, তার মন অনেক কিছু চেয়েছিল, কিন্তু আমি আমার এই রোজার কারণে আমি তাকে খাইতে দেই নাই, তার মন যেটা চেয়েছে সেটা করতে দেই নাই। ও আল্লাহ, এই লোকটা তোমার এই অপকর্ম থেকে, পাপ কাজ থেকে দূরে থেকেছে, সুতরাং ও আল্লাহ, আমি এই বান্দার জন্য সুপারিশ করলাম, তুমি বান্দাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। সেদিন রোজা যদি আমার জন্য, আপনার জন্য আল্লাহর সামনে সুপারিশ করে, তাহলে সেই সুপারিশ কি আল্লাহ কবুল করবেন না? আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন।
আবার কথা বলবেন কোরআন, ইয়াকুলুল কোরআন, আই রব, কোরআন আল্লাহর সামনে কথা বলবেন, আল্লাহর সামনে কথা বলবেন। ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। সেদিন কোরআন কথা বলবে, আল্লাহ ওই বান্দাটাকে রাতের বেলায় আমি ঘুমাতে দেই নাই। এই বান্দা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করে করে রাতের আরামের ঘুমকে হারাম করেছে। আল্লাহ এই লোকটা রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আমি আপনার জন্য, আমি এই লোকের জন্য আপনার কাছে সুপারিশ করছি, এই লোকটাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। কোরআন সেদিন যদি আল্লাহর সামনে সুপারিশ করে, তাহলে সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না? অবশ্যই। আল্লাহ তাআলা সেই কি বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুশফান ফায়ুশফান, অতঃপর যখন তারা এইভাবে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশটা কি করবে, করে নেবেন, কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما أو زحز غازيا فله مثل أجره فله مثل أجره। ও পৃথিবীর মানুষেরা শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, মান ফাত্তারা সায়মান, এই রমজান মাস যতগুলো আমল করো তোমরা, প্রত্যেকটা কাজের মধ্যেই তো সওয়াব রয়েছে। কিয়ামুল লাইলের মধ্যে সওয়াব রয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে সওয়াব রয়েছে, অন্যকে খাওয়ানোর মাধ্যমে সওয়াব রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার মধ্যে অন্যতম সওয়াবের কাজ হলো একজন আরেকজনকে ইফতারি করা। একজন আরেকজনকে ইফতারি করা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ। বলি সুবহানাল্লাহ। বর্তমান সমাজে এখন বলা হয় যে খাওয়ায় কি লাভ। আধুনিক সমাজে কিছু লোক বের হয়ে গেছে, লাভ কি, হ্যাঁ খাওয়াইয়া কি লাভ, কয় ফকির মিসকিন খাওয়াই লাভ নাই, আগে যেগুলা খাওয়াইছি এগুলোর তো খবর আসে নাই। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আগে যা খাওয়াইছি এগুলোর খবরও তো এখন আসে নাই। তার মানে সে নগদ পাইতে চায়, নগদ। যদিও এটা তামাশা করে বললেন, ইমান তো আছে না গেছে আল্লাহ ভালো জানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সায়মান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। শুনে রাখো, জিহাদের ময়দানে যখন একজন মুজাহিদ জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তাকে ঘোড়া দিয়ে, অস্ত্র দিয়ে, ধন সম্পদ দিয়ে, গনিমতের মাল দিয়ে তাকে যেভাবে সাজিয়ে গুজিয়ে দিলে যে ধরনের সওয়াব পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে একজন ব্যক্তি আরেকজনকে তো যখন ইফতার করায়, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব এই ব্যক্তিটাকে দিবেন। আল্লাহু আকবার। সমাজে আরো কিছু মানুষ দেখা যায়, একজন ভাই ইফতারের সময় হয়ে গেছে, ডাক দে, ভাই ইফতার করে যান, একটু ইফতার করে যান। সে খাইতে চায় না, কয় তার মনের মধ্যে এই জিনিসটা কাজ করে, ইফতার করলে যদি আমার ইফতারের সওয়াবটা সে নিয়ে যায়। তার মনের ভিতরে কি এটা কাজ করে যে সারাদিন রোজা রেখে, সারাদিন কষ্ট করলাম আমি, রোজা রাখলাম আমি, এখন আমার সব যদি সে পাওয়া যায়। ভাইরা শুনে রাখেন, আপনার যে কষ্ট, আপনার যে সাধনা, আপনার যে পরিশ্রম, আপনার এই ত্যাগ, এটার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পুরস্কার আপনাকে দিবেন দিবেন দিবেন। একটু সামান্য পরিমাণ নোকসানিয়ত করা হবে না, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কমানো হবে না। অতিরিক্ত হিসেবে যে ব্যক্তিটা ইফতার করাবে, সেহরি খাওয়াবে, অতিরিক্ত সওয়াব। আল্লাহর কাছে কি সওয়াবের অভাব পড়ছে নাকি? আল্লাহর কাছে সওয়াবের অভাব পড়ছে যে আপনার এখান থেকে কাইটা তাকে দিয়ে দিবে। সুতরাং এই ধরনের ধারণা আমাদের মাঝ থেকে দূর হওয়া উচিত।